বিশ্ব দাবা অলিম্পিয়াডের 2024 সংস্করণে ওপেন বিভাগে বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল ইসরায়েল, কিন্তু রাজীব এই রাউন্ডে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত দাবা জগতে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। শুক্রবার এনামুল হোসেন রাজীব তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে খেলা থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, 2022 সালের চেন্নাই দাবা অলিম্পিয়াডে এবং 2024-এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া এবং বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে, আমি বয়কট করলাম। এই বক্তব্যে রাজীব পরিষ্কারভাবে জানিয়েছেন, ইসরায়েলের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তার প্রতিবাদকে সামনে রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজীবের মতে, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে রাশিয়া এবং বেলারুশের মতো দেশগুলোকে দাবা অলিম্পিয়াড সহ অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি এই দেশগুলোর খেলোয়াড়রা তাদের নিজস্ব পতাকা নিয়েও খেলতে পারেন না। দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু তার প্রশ্ন হলো, যদি তাদের নিষিদ্ধ করা হয় তাহলে ইসরায়েল কেন নয়? ওরা তো নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে, সবকিছু শেষ করে দিচ্ছে। তাই এর প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে খেলা নিয়ে আমি বয়কট ঘোষণা করেছি। রাজীব আরও জানান, তিনি তার এই সিদ্ধান্ত বাংলাদেশ দাবা ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন। এই ম্যাচে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে ইচ্ছুক নন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদও। জানা গেছে, নিয়াজও ইসরায়েলের বিরুদ্ধে খেলার ব্যাপারে নিজের মতামত দিয়েছেন, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেননি। তবে রাজীবের এই সিদ্ধান্ত বাংলাদেশের দাবা জগতে বেশ আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে। বাংলাদেশ দাবা দলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। অলিম্পিয়াডে প্রতিটি রাউন্ডে 4 জন দাবারও অংশ নেন এবং এখন পর্যন্ত 9টি রাউন্ডের ভেতর রাজীব 8টি রাউন্ডে খেলেছেন। 8ম রাউন্ডে কাজাখস্তানের বিপক্ষে ম্যাচে তিনি অংশ নেননি। এবার তিনি ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলেন, যা দাবা অলিম্পিয়াডের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের দল বর্তমানে 10 ম্যাচ পয়েন্ট নিয়ে উন্মুক্ত বিভাগে 75তম অবস্থানে আছে। নারী বিভাগেও বাংলাদেশের দল ভালো করছে, তারা 11 ম্যাচ পয়েন্ট নিয়ে 43তম অবস্থানে রয়েছে। রাজীবের এই বয়কটের ঘটনা দাবা জগতে নতুন এক বিতর্ক তৈরি করেছে। বিশ্বজুড়ে রাজনৈতিক এবং মানবাধিকার বিষয়ক নানা ইস্যুর কারণে অনেক ক্রীড়াবিদ বিভিন্ন সময়ে খেলাধুলার মাধ্যমে প্রতিবাদ করেছেন। রাজীবের এই বয়কট সেই ধারারই একটি অংশ বলে মনে করা হচ্ছে। তবে ফিদে বা আন্তর্জাতিক দাবা সংস্থা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলের বিরুদ্ধে রাজীবের এই বয়কট দাবা জগতের সঙ্গে রাজনৈতিক অবস্থানকে নতুন করে সংযুক্ত করেছে এবং এই সিদ্ধান্ত ক্রীড়াবিদদের রাজনীতির প্রতি সচেতনতা ও অংশগ্রহণের একটি উদাহরণ হিসেবে সামনে আসছে।